নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নূর নবী বিনে কঠিন দিনে আমার নূর নবী বিনে ওরে সেই দিন হায় হায় হাহাকারে পরে যাবে দড়ি কারো ফাটবে বুকের ছাতা মগজ গলে ফানি সেদিন কান্দিয়া জমিবে যত আদম সন্তান আদমের কাছে যাইয়া চাইবে হেসান ওরে আদম বলে নাফসি নাফসি আমি কি সুপারিশ করতে পারিও ওরে এই মুহূর্তে যাও না চলে দয়াল নবীর দরবারে কঠিন দিনে আমার নূর নবী বিনে নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে বাজান বলতে চেয়েছিলাম ওই দিন সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে নবীদের কাছে যাইয়া বলবে ইয়া রাসূলুল্লাহ নবী গো সকল নবীর কাছে দৌড়ে দৌড়ে গেছিলাম কোন নবী আমাদেরকে সাহায্য করে নাই গো নবী একটু দয়া করে আপনি আমাদেরকে সাহায্য করুন আমার নবী বলবে ও হাসরবাসী আজকে এই দিনে তোমাদেরকে আমি নবী শাফায়াত করতে পারবো যদি আমি নবী সবাইকে আদেশ করি তারাও শাফায়াত করতে পারবে এরে বাবা মদিনার নবী সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে যাবে সেজদা দিয়া বলবে আল্লাহ সারাটা জীবন আমি তোমার জন্য তোমার দরবারে কেঁদেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নবী সেজদার মধ্যে পড়ে যখন আমার আল্লাহকে বলবে আল্লাহ গো সারাটা জীবন আমার উম্মতের জন্য কেঁদেছি আল্লাহ আর তুমি আমারে কাঁদাইও না হাসান হুসাইনের জন্য কাঁদি নাই মা ফাতেমার জন্য কাঁদি নাই শুধু উম্মতের জন্য কেঁদেছি হাসরের ময়দানে তুমি এখনো কি আমারে কাঁদাইবা সাথে সাথে আমার আল্লাহ বলবে হাবিব হাসরের ময়দানটা একমাত্র আপনি নবীর শান মান তুলে ধরার জন্য সকল নবীর উম্মতের সামনে আপনি নবীর শানকে তোলার জন্য বুলন্দ করার জন্য প্রকাশ করার জন্য আজকে হাসরের ময়দান সাজাইছি গো নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য সাজাই নাই আজকে এই দিনে কাঁদেবেন না যদি আপনি কাঁদেন আমি আল্লাহ তাআলার নুরারি অন্তর আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর কাঁদে গো হাবিব হাবিব আপনি যা চাইবেন আজকে তা দিব সুবহানাল্লাহ বাজান আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কেমন আমাদের জন্য কেমন নবী একটু মনোযোগ অন্তরের কান লাগান এর বাজান নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনার কদমে আমি একটা আরজ করতে চাই একটা নিবেদন করতে চাই একটা আবেদন করতে চাই নবী গো আপনি আমার সাথে কথা দেন গো নবী হাসরের ময়দানে ফুলসেরাতের পারে আপনি আমাকে সুপারিশ করবেন কিনা আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলে আনাস আমি নবী কথা দিলাম রে আনাস হাসরের ময়দানে তোমার আমি সুপারিশ করব সুবহানাল্লাহ আনাস বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় তালাশ করব নবী বলে তুমি আমার সর্বপ্রথম ফুলসেরাতে তালাশ করবা ইয়া রাসূলুল্লাহ ওইখানে যদি না পাই কোথায় তালাশ করব মিজানের পাল্লায় তালাশ করবা নবী গো ওইখানে যদি না পাই আপনাকে আর কোথায় তালাশ করব নবী বলে হাউজে কাউসারের কিনারায় আমি নবী তোমাদের জন্য দাঁড়াইয়া থাকব নবী বিনে দরদি কেউ ও নাই রে মহমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই নবী বিনে দরদি
নাই রে মহমিন ভাই, আমার নবী বিনে ধরদি কেউ নাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়ান মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अर्श से সেজদায় পড়ে কাঁদবেন নবী জারে জার। अर्श से সেজদায় পড়ে কাঁদবেন নবী জারে জার। মাফ করে দেও ওগো প্রভু উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন
থাকিব না এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকিব না ওরে সবাই আমায় ভুলে গেলে নবী গো আপনি আমায় বুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আবাইজান নামাজে রোজা সাইরুন তোমার মা বাবার খেদমতে বইল বললেন নামাজে রোজা সাইরুন তোমার মা বাবার খেদমতে বই আমার নবীর দুরুদ সাইরুন আমার নবীর দুরুদ সাইরুন আমার নূর নবীকে ভুইল না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহাব্বতে আল্লাহ পাকের একটু জিকির করেন। বাজারে রে গুনাহ করতে 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 পাহাড় সমতুল গুনাহ করে ফেলেছি। গুনাহ করতে করতে আমাদের কলব গুনার কারণে কালো হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে দুনিয়ার মানুষ ও আমার উম্মতেরা রে দয়াল আল্লাহকে যদি মহাব্বতের সাথে একবার ডাক দেও আমার আল্লাহ তুমি উম্মতকে তুমি বান্দাকে 10 বার স্মরণ করে এরে আমার বাবারা যে আল্লাহ পাককে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করবে। আল্লাহ কোরআনুল কারীমের 2 নম্বর পারায় 2 নম্বর সূরায় 2 নম্বর পৃষ্ঠায় সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমি আল্লাহকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। দয়াল আল্লাহ আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। দয়াল আল্লাহ আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। আমার হাতে করা পাইবেরি এই আসামি ফেরওয়ারি আপনার কোটে নবী সালাম দিয়েছি। যদি আপনার নিষ্গুণে ক্ষমা করেনে পাপীরে ক্ষমা পাইব মাওলার দরবারে। বলেন দয়াল আল্লাহ আপনার দরবারে এই আসামি
হাজির হইয়াছি। মোহাব্বতে আল্লাহকে একটু স্মরণ করেন, আল্লাহ 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 আল্লাহ, মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কেন কর না, জিকির না করিলে তোমার কলব জিন্দা হইবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, পাগলা মন পাশান মন রে দুম ফরাইলে বুঝিবি রে কেয়া ফগন। আল্লাহ আল্লাহ, থাকিতে তোমার জিন্দেগি কইরা লো না বন্দিগি, সময় গেলে আর তো ফাইবা না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, পাগলা মগন পাশান মন রে দুম ফরাইলে বুঝিবি রে কেয়া ফগন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ রাসূল তোমার পন তাদেরকে কই রস রহগন দুম ফরাইলে বুঝিবি রে কেয়া ফগন। আল্লাহ 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 আল্লাহ, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ, পাইলে আপনার ধরশন ধন্য হইবে মোর জীবন। চাই না নবী আমি সাথে রাজা রহিদগন। আল্লাহ আল্লাহ আল্লাহ, পাইলে আপনার ধরশন ধন্য হইবে মোর জীবন। চাই না নবী আমি সাথে রাজা রই দহগন। আল্লাহ 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 আল্লাহ, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ, পাইলে আপনার ধরশন ধন্য হইবে মোর জীবন। চাই না নবী আমি সাথে রাজা রই দহগন। আল্লাহ 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 আল্লাহ, মৌলার নাম যে এতই মধু, দয়ালের নাম যে এতই মধু, খাইলের মধু ফুরায় না। আমার মন হইয়াছে দেওয়া না। আল্লাহ আল্লাহ, মৌলাই কি মহিমা জানে পরানো দরিয়া টানে। আল্লাহ মুর্শিদ কি মহিমা জানে পরানো দরিয়া টানে। আমারে মারিলর প্রাণে, আমারে মারিলর প্রাণে, থাকতে রে ঘরে দিল না। মন হইয়াছে রে দেওয়া না। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ,
মাওলার নামে এতই ঘমদু আমরা রে কই রাসে গজাদু আমার দয়াল নামে এতই ঘমদু আমরা রে কই রাসে গজাদু যে খায়াছে নামের মধু যে খায়াছে নামের মধু হইছে রে পাগল দেওয়ানা মন হইয়াছে রে দেওয়ানা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবী বিনে গো আপন আমি আপন বলতে দেখি না জগতে ওরে বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ভবেতে আমি আপন বলতে দেখি না জগতে আমার নূরের নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে ওরে যারা তোমার অতি গয়াফন তারা তোমায় দিবে গো বিদায় জনমের মহতন ওরে যারা তোমার অতি গয়াফন তারা তোমায় দিবে গো বিদায় জনমের মহতন। নবী তুমি আমার পাশে থাকলে বই থাকবে না মরণে আপন বলতে দেখি না জগতে আমার নূরের নবী বিনে গো আমি আপন বলতে দেখি না জগতে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যে মালিক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে মহাব্বত করে দয়া করে ঐতিহ্যবাহী কাগতোয়া গ্রামবাসীর উদ্যোগে 23তম ইসলামী সুন্নি মহাসম্মিলনের মাহফিলের মধ্যে আল্লাহ পাক দয়া করে কবুল করেছেন, ওই মহান মালিকের দরবারে অন্তর থেকে সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন বাজান, আমাদের ক্ষণস্থায়ী জিন্দিগির মধ্যে গুনাহ করতে 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 পাহাড় সমতুল গুনাহ করে ফেলেছি। আমাদের গুনার খবর যদি আমাদের বন্ধু বান্ধব মা বাবা জানতো, আমাদের সাথে সম্পর্ক রাখতো না। কথা বলেন ঠিক কিনা? আপনার বন্ধু যদি জানতো যে আপনি গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য কি গুনাহ করছেন, আপনার বন্ধু আপনার সাথে সম্পর্ক রাখতো না। আল্লাহ বলছে, বান্দা তুমি যে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ তো জানি। জানার পরেও আমি আল্লাহর নাম একটা রয়েছে, যেই নামটা হচ্ছে সাত্তার। সুবহানাল্লাহ। যেই নাম সাত্তার, ওই সাত্তার নামকে উসিলা করে বান্দা, ওই সাত্তার নামকে আমি আল্লাহ উসিলা বানাইয়া, ছাতা বানাইয়া, ওই রহমতের ছাতার নিচে, ওই রহমতের ছায়ার নিচে সমস্ত অপরাধগুলো ঢেকে রাখি। সুবহানাল্লাহ। বাজান মনোযোগ, অন্তরের কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দারে ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে অপরাধ করতে 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 পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছ, অপরাধ করে ফেলেছ। যেই অপরাধ, যেই গুনাহ তোমার বন্ধু জানে না, বান্ধব জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না। রে বাজান, আমাদের গুনার খবর পৃথিবীর কোনো মানুষ না জানলেও যিনি জানে তিনি হচ্ছে আমার দয়াল আল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
রে বাবা, যদি আমাদের মা, যে মা সন্তানকে ফেলে খাবার খায় না, সন্তান যদি রাত্রেবেলা দূরে কোথায় চলে যায়, মা জননী সারাটা রাত্র সন্তানের জন্য অপেক্ষা করে কখন আমার বাচ্চা দন করে ফিরে আসবে। যে মা নিজে না খায়া সন্তানকে খাওয়ায়, যে মা মাঘ মাসের শীতের মধ্যে যখন আপনি আমি শিশুকালে মা বাবার কোলের মধ্যে প্রস্রাব পায়খানা করে দিয়েছি, মা জননী প্রস্রাব পায়খানা না গিনাইয়া সন্তানের মহাব্বতে, সন্তানের মায়ায়, সন্তানের হাসি মুখের দিকে তাকাইয়া সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে মা জননী আপনাকে আমাকে লালন পালন করেছে। ওই মা যদি আপনার গুনার খবর জানতো, ওই মা সহ আপনাকে ঘর থেকে তাড়াইয়া দিত। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যত গুনাহ করো রে, আমি আল্লাহর রহমতের চাইতে তোমার গুনাহ কখনো বড় না। আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম সত্তার, আমি আল্লাহর নাম গফফার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম রহমান নামের উসিলায় তোমার সমস্ত গুনাহ মাফ কইরা দেন। যদি জীবনের শেষবারের মতো আমি আল্লাহর দরবারে তওবা করো। ও আমার কাগতুয়ার বাবারা, ও আমার যুবক ভাইয়ারা রে, জান্নাতের বাগান সাজাইছেন রে ভাই। এই জান্নাতের বাগান কার জন্য জানি শেষ মাহফিল হয়ে যায়, কার জন্য জানি জীবনের শেষ একটা আয়োজন হয়ে যায়। এই জন্য বলবো ভাই, দোকানপাটে ঘরে বসে সময় নষ্ট না করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্টি করার জন্য মাহফিলের মধ্যে চলে আসেন। মা বোনদেরকে বলবো, মারে মায়া আপনার স্বামীকে একটু বলেন মাহফিলের মধ্যে চলে আসতে, কারণ এমন কোনো মানুষ নাই যার আত্মীয় স্বজন কবরে নাই। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন কবরের মধ্যে শুয়া শুয়া আপনার দিকে আমার দিকে তাকায় আছে। যদি আমার সন্তান মাহফিলের মধ্যে যায়, আমার সন্তান যদি মাহফিলের মধ্যে গিয়া আল্লাহর নাম উচ্চারণ করে, দয়াল আল্লাহর নাম যদি মুখে উচ্চারণ করে, আর আমাকে যদি স্মরণ করে একটু দোয়া করে, আমার আল্লাহ আমার কবরের মাধ্যমে শান্তিতে রাখবে, জান্নাতি খাবার দিবে। বাবারে, আপনি যদি আপনার মার জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, আপনি মরে যাওয়ার পরেও আপনার সন্তান আত্মীয় স্বজন আপনার জন্য দোয়া করবে। বলতে চেয়েছিলাম আমাদের গুনাহ আল্লাহর রহমতের চাইতে বেশি না, কিন্তু বাজায়ান আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত যত গুনাহ করবা, যদি আমি আল্লাহর দরবারে তওবা করো, আমার নবীর উসিলায় আমি আল্লাহ মাফ কইরা দেম। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দারে গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছ, মনে হয় আল্লাহকে সেজদা দিলে, কান্নাকাটি করলে আল্লাহ মাফ করবে না। আল্লাহর দরবারে যখন তুমি তওবা করো, তোমার কাছে মনে মনে একটা আরজি হয় যে আল্লাহ আমার গুনাহ কখনো মাফ করবে না। আমি যে অপরাধ করেছি কখনো মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ওদের উদ্দেশ্যে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, বান্দা
যারা তোমরা বেশি গুনাহ করে ফেলেছ, টেনশন করিও না, টেনশন করিও না। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী তোমাদের জন্য রয়েছে। তোমরা সরাসরি নবীজির দরবার মদিনা শরীফে চলে যাও, যায়া আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে সামনে নিয়া আমি আল্লাহ তাআলার দরবারে যদি তওবা করো, আর আমার নবী যদি তোমার পক্ষে আমি আল্লাহর দরবারে সাহায্য চাই, আমার নবীর উসিলায় তোমার পাহাড় সমতুল্য গুনাহ মাফ কইরা দেন। সুবহানাল্লাহ। কোন সাধনে ফাইব তো মায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ওগো পাইলে আপনার দর্শন ধন্য হইবে মোর জীবন, চাই না নবী আমি সাথে রাজারই ধন। আল্লাহর নবী নূরের নবী গো, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তো ও মায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ও আমার বাবারা, ও আমার মুরব্বী বাবারা, এই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময়, যেই সময়ের মাধ্যমে বিভিন্ন আল্লাহর ওলিদের দরবারে তালিম দেয়, তালিমের মাহফিল হয়, যেই সময়ের মধ্যে রুহানি ফয়েজ সিনার মধ্যে জারি হয়। ও মদিনার নবী রাহমাতাল লিল আলামিন নবী আপনার জন্য আমার জন্য যিনি দয়াল আল্লাহর দরবারে প্রার্থনা করে, দয়াল আল্লাহর দরবারে যদি সুপারিশ করে, আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমার দুস্থ হাবিব রাহমাতাল লিল আলামিন নবী যদি তোমার জন্য সুপারিশ করে, তোমার জন্য কথা বলে, তোমার পাহাড় সমতুল্য গুনাহ আমি আল্লাহ সেকেন্ডের মাধ্যমে ক্ষমা কইরা দেন। এর বাজান, কিন্তু কিয়ামতের দিন যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সবাই নাফসি 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 বলে কাঁদবে। সকল নবীও ওই দিন নাফসি বলে কাঁদবে, সকল ওলি আল্লাহ থরথর করে কাঁপবে। কেন রে বাজান, কেন কেন একটু মনোযোগ অন্তরের কানটা লাগাইয়া দেন। আমার আল্লাহ বলে ওই দিন আমি আল্লাহর রহমান রহিম নাম গোপন করে ফেলবো। যেই রহমান নামের উসিলায় বান্দার পাহাড় সমতুল্য গুনাহ আমি ক্ষমা কইরা দিতাম, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত দয়াবান নাম রয়েছে সমস্ত নামগুলো আমি আল্লাহ গোপন করে ফেলবো। শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সিংহাসনের মধ্যে বসবো, বসে ওয়াহিদুল কাহার হইয়া রাগান্বিত হইয়া যখন আল্লাহ বান্দাদের সামনে বসবে, ওই দিন কোন নবী রাসূল আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া কথা বলতে পারবে না, কোন নবী রাসূল আল্লাহর কাছে যাইয়া কোনো কিছু প্রার্থনা করতে পারবে না। এরে বাজান, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলে, উম্মত
কিয়ামতের ময়দানে যখন সকল নবী রাসূলের উম্মতেরা উঠবে, আমি নবীর উম্মতেরাও যখন উঠবে, সবাই যখন হাহাকার করবে, হাহাকার করবে, হাহাকার করবে, নাফসি নাফসি বলবে, ওই সময় আমি রহমাতাল লিল আলামিন নবীকে মাকামে মাহমুদে তথা শাফায়াতের স্থানে এবং নবীকে প্রশংসার স্থানে যখন আল্লাহ বসাবে, নবীজি রহমাতাল লিল আলামিন নবী যখন সকল হাসরবাসীর জন্য যখন আল্লাহর তাআলার দরবারে সুপারিশ করবে, আমার নবীর সুপারিশ করার কারণে সকল নবীর উম্মতেরা আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রশংসা করবে, নবীর প্রশংসা করবে, নবীর তারিফ গাইবে। শুধু তাই নয় বাজান রে, একটু মনোযোগ, রহমাতাল লিল আলামিন নবী বলে, উম্মত ওই দিন আমি রহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ মাকামে মাহমুদে বসাবে, আমি রহমাতাল লিল আলামিন নবীর সবার জন্য সুপারিশ করব, আল্লাহর দরবারে প্রার্থনা করব, আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করবে। এরে বাজান, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছে, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে বলেছে, দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে যাদের অঙ্গীকার রয়েছে হাসরের ময়দানে একমাত্র তারাই সুপারিশের মালিক। সুবহানাল্লাহ। ও আমার বাবা, বলতে চেয়েছিলাম মদিনার নবী রহমাতাল লিল আলামিন নবীর উম্মতেরা, সকল নবীর উম্মতেরা যখন হাসরের ময়দানে দাঁড়াবে, সারাটা পৃথিবী হাসরের ময়দান আল্লাহ সাজায়া দিবে, তামা তামা হয়ে যাবে, মাথার উপরে সূর্যটা চলে আসবে। মদিনার নবী হাদিসের মধ্যে বলতেছে, উম্মত রে, কিয়ামতের ময়দানে নিশ্চয় সূর্যটা তোমাদের মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো, শরীরের ঘামগুলো বায়া বায়া কানের অর্ধেক পর্যন্ত পৌঁছে যাবে। এমত অবস্থায় সকল হাসরবাসী কানতে 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 দৌড়াইতে দৌড়াইতে বাবা আদম আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, যায়া বলবে, আদম নবী, আপনি তো আমাদের আদি পিতা, দয়া করে আজকে একটু সাহায্য করেন। এইভাবে যাইতে 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 মূসা নবীর কাছে যাবে, মূসা নবী বলবে, আপনারা ঈসা নবীর কাছে যান। ঈসা নবীর কাছে যখন যাইবে, ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলবে, ও হাসরবাসী রে, আজকে এই কঠিন মুসিবতের সময় কোন নবী রাসূল আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইয়া কথা বলতে পারবে না, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলতে পারবে না। একমাত্র নবী রহমাতাল লিল আলামিন নবী ব্যতীত আমার নবী, আপনার নবী যখন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে, নবীজি সুপারিশ করার পর নবী যাদেরকে হুকুম দিবে, যেমন কুরআনুল কারীমের মধ্যে আসছে, সলিহিন, মুত্তাকিন, ওলিগণ, শহীদগণ, সমস্ত নবীগণ আমার নবীজি সুপারিশ করে তারাও সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। ওরে সেই দিন হাই হাই হাহাকারে পরে যাবে দড়ি, কারো ফাটবে বুকের ছাতা, মগজ গলে ফানি। সেদিন কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদমের কাছে যাইয়া চাইবে এহসান। ওরে আদম বলে, নাফসি নাফসি, আমি কি সুপারিশ করতে পারিও? ওরে এই মুহূর্তে
দরবারে কঠিন দিনে আমার নূর নবী বিনে নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে বাজান বলতে চেয়েছিলাম ওই দিন সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে নবীদের কাছে যাইয়া বলবে ইয়া রাসূলুল্লাহ নবী গো সকল নবীর কাছে দৌড়ে দৌড়ে গেছিলাম কোন নবী আমাদেরকে সাহায্য করে নাই গো নবী একটু দয়া করে আপনি আমাদেরকে সাহায্য করুন আমার নবী বলবে ও হাসরবাসী আজকে এই দিনে তোমাদেরকে আমি নবী শাফায়াত করতে পারবো যদি আমি নবী সবাইকে আদেশ করি তারাও শাফায়াত করতে পারবে এরে বাবা মদিনার নবী সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে যাবে সেজদা দিয়া বলবে আল্লাহ সারাটা জীবন আমি তোমার জন্য তোমার দরবারে কেঁদেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নবী সেজদার মধ্যে পড়ে যখন আমার আল্লাহকে বলবে আল্লাহ গো সারাটা জীবন আমার উম্মতের জন্য কেঁদেছি আল্লাহ আর তুমি আমারে কাঁদাইও না হাসান হুসাইনের জন্য কাঁদি নাই মা ফাতেমার জন্য কাঁদি নাই শুধু উম্মতের জন্য কেঁদেছি হাসরের ময়দানে তুমি এখনো কি আমারে কাঁদাইবা সাথে সাথে আমার আল্লাহ বলবে হাবিব হাসরের ময়দানটা একমাত্র আপনি নবীর শান মান তুলে ধরার জন্য সকল নবীর উম্মতের সামনে আপনি নবীর শানকে তোলার জন্য বুলন্দ করার জন্য প্রকাশ করার জন্য আজকে হাসরের ময়দান সাজাইছি গো নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য সাজাই নাই আজকে এই দিনে কাঁদেবেন না যদি আপনি কাঁদেন আমি আল্লাহ তাআলার নুরারি অন্তর আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর কাঁদে গো হাবিব আপনি যা চাইবেন আজকে তা দিব সুবহানাল্লাহ বাজান আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কেমন আমাদের জন্য কেমন নবী একটু মনোযোগ অন্তরের কান লাগান এর বাজান নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনার কদমে আমি একটা আরজ করতে চাই একটা নিবেদন করতে চাই একটা আবেদন করতে চাই নবী গো আপনি আমার সাথে কথা দেন গো নবী হাসরের ময়দানে ফুলসেরাতের পারে আপনি আমাকে সুপারিশ করবেন কিনা আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলে আনাস আমি নবী কথা দিলাম রে আনাস হাসরের ময়দানে তোমার আমি সুপারিশ করব সুবহানাল্লাহ আনাস বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় তালাশ করব নবী বলে তুমি আমার সর্বপ্রথম ফুলসেরাতে তালাশ করবা ইয়া রাসূলুল্লাহ ওইখানে যদি না পাই কোথায় তালাশ করব মিজানের পাল্লায় তালাশ করবা নবী গো ওইখানে যদি না পাই আপনাকে আর কোথায় তালাশ করব নবী বলে হাউজে কাউসারের কিনারায় আমি নবী তোমাদের জন্য দাঁড়াইয়া থাকব নবী বিনে দরদি কেউ নাই রে মহমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই নবী বিনে দরদি কেউ নাই রে মহমিন ভাই আমার নবী বিনে দরদি কেউ নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ইরজাদা হাফেজ রবিউল্লাহ সিদ্দিকী